আপনি যদি এসবিআইয়ের এই ফান্ডটাতে মান্থলি 1,000 টাকা করে এসআইপি করেন, তাহলে কিছুটা সময় পর গিয়ে আপনার ওয়েলথ ক্রিয়েট হবে 88 লাখ টাকা। কথাটা শুনতে কতটা অবাক লাগছে না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নর্মালি 3টে স্ট্র্যাটেজি শেয়ার করব। এই 3টে স্ট্র্যাটেজিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে এত টাকার একটা ওয়েলথ আপনারা ক্রিয়েট করতে পারবেন। সবার প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফান্ড। কারণ কোন ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটা তো অবশ্যই জানা উচিত। তার নাম হচ্ছে এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। কেন এই ফান্ডটা আমি চুজ করলাম? কারণ এই ফান্ডটা অ্যানুয়ালাইজ যদি আমরা 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি 33% কিন্তু অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু এই ফান্ডটা আমাদের দিচ্ছে। 3 বছর ক্যাটাগরিতে 22%, 5 বছরে কিন্তু এর থেকে বেশি। মানে বুঝতে পারছো, লং টার্ম যদি আমি হিসাব করি তাহলে কিন্তু বেস্ট ক্যাটাগরি একটা রিটার্ন কিন্তু আমাদের পাওয়া যায়। এখানে আমরা যদি ইনভেস্ট করি তাহলে বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 260 টাকা, যার ফান্ড সাইজ আছে প্রায় 21,000 কোটি টাকা কিন্তু ফান্ড সাইজ, যেখানে নর্মালি আপনি 500 টাকা থেকে কিন্তু এসআইপি স্টার্ট করতে পারেন। এই ফান্ডের আরও একটা জিনিস হচ্ছে 62টা কোম্পানিতে কিন্তু এরা হোল্ড করে। এরা যে টপ কোম্পানি আছে তাদের কিন্তু বেশি ইনভেস্টমেন্ট কিন্তু সেই সব কোম্পানিতে এরা করেছে। এদের যদি আমরা ইকুইটি সেক্টর অ্যালোকেশন দেখি তাহলে কিন্তু ওভার ফিনান্সিয়াল সেক্টর, কনজিউমার, মেটেরিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং হেলথ কেয়ার, এই যে 5টা সেক্টর আছে এই 5টা সেক্টরে কিন্তু এদের পোর্টফোলিও প্রায় 10% অ্যাবভ কিন্তু ইনভেস্টমেন্ট করা। এদের যদি আমরা এক্সপেন্সেস রেশিও দেখি তাহলে কিন্তু 0.82%, এটা একটু হায়ার। কারণ যেই ফান্ড এত বেচার রিটার্ন দিচ্ছে তার ম্যানেজারকে খাটতেও তো অনেকটাই হচ্ছে, সেই কারণে কিন্তু এর এক্সপেন্স রেশিওটা কিন্তু একটু হাই রেখেছে। এক্সিট লোড 1%, আপনি যদি 1 বছরের মাথায় রিডিম করেন তো। আর ট্যাক্সের যদি কথা বলি তাহলে সব ফান্ডের কিন্তু ট্যাক্স একই। রিটার্ন আর ট্যাক্সের 20% ইফ ইউ রিডিম বিফোর 1 ইয়ার। আফটার 1 ইয়ার ইউ আর রিকোয়ার্ড টু পে এলটিসি, মানে লং টার্ম গেন ট্যাক্স 12.5%, যেখানে আপনি 1,25,000 টাকা অবধি কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ছাড় পাবেন, রিডিমশন পাবেন। তো এইবার কথা হলো যে আমি জানি আপনি ওয়েট করে আছেন যে 1,000 টাকা থেকে এসআইপি করে কী করে 88 লাখ টাকা আমি পেতে পারি, রাইট? তো চলুন এবার আমরা এখানে একটা সিম্পলি নর্মাল আমরা এসআইপি করব, যেখানে আপনি 1,000 টাকা থেকে এসআইপি করছেন, 19% এক্সপেক্টেড রিটার্ন। যেখানে আমরা, কারণ আপনাকে আমি দেখালাম 5 বছরে 33% কিন্তু রিটার্ন এখানে দিচ্ছে, কিন্তু যেহেতু মার্কেটে একটু ভলাটিলিটি আছে, আপস অ্যান্ড ডাউন আছে, তো আমরা এখানে অল করব। অল করলে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারে যেদিন থেকে এই ফান্ডটা মার্কেটে এসছে সেদিন থেকে এই ফান্ডটা 19.70% কিন্তু রিটার্ন দিচ্ছে। তো আমরা 70% বাদ দিয়ে দেবো। সেই কারণে আমরা এখানে নর্মালি 19% কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন ধরেছি এক্সপেক্টেড। এখানে আমাদের টাইম পিরিয়ড 5 বছর। 5 বছরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার কাছে যে অ্যামাউন্টটা হবে সেটা হচ্ছে 60,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এস্টিমেট রিটার্ন আপনি পাবেন 36,331 টাকা, যেখানে আপনার ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 96,331 টাকা। এটা হচ্ছে আপনার ফাইনাল ভ্যালু। তো এবার কথা হচ্ছে কী করে 88 লাখ টাকা পাবো। তখন এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্র্যাটেজি। আপনাকে আমি প্রথমে বলেছি যে 3টে স্ট্র্যাটেজি আপনার সাথে আমি শেয়ার করব। তো সেকেন্ড স্ট্র্যাটেজি কি? দেখুন, আমাদের বর্তমান যে ইনফ্লেশন আছে সেই ইনফ্লেশন অনুযায়ী আমাদেরকে বিট করতে হবে। তো ইনফ্লেশন নর্মালি 4 থেকে 5% আমরা ইনফ্লেশন হয়। তারপরে এক্সপেন্সের রেশিও হচ্ছে, আমি আরও 1% রেশিও ধরলাম। তো সেখানে গিয়ে যদি আমার রিটার্ন 19% মানে অ্যাবভ 15% না হয় তাহলে আমার বেটার রিটার্ন আসবে না। সেই কারণে আমাকে কী করতে হবে? স্টেপ আপ এসআইপি করতে হবে। স্টেপ আপ মিনস আমি প্রতি বছর 10% করে আমার ইনভেস্টমেন্টটাকে গ্রো করব। যেমন হলো মান্থলি এসআইপি 1,000 টাকা, সেখানে অ্যানুয়াল স্টেপ আপ আমার যাবে 10%। মানে প্রথম বছর আমি 1,000 টাকা করে এসআইপি করবো, সেকেন্ড বছর আমার 1,100 টাকা করে এসআইপি করবো, থার্ড ইয়ারে আমি আবার 10% বাড়বো, তারপরের বছর আবার 10%। তো এইভাবে আমি 5 বছর কিন্তু আমি জমাবো। তো 5 বছর জমানোর পরে যেই ভ্যালুটা আমার কাছে গিয়ে দাঁড়াবে সেই ভ্যালুটা হচ্ছে 73,261 টাকা। এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এস্টিমেট রিটার্ন হচ্ছে 40,548 টাকা। দ্য ফাইনাল ভ্যালু যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 1,13,809 টাকা। এটা গিয়ে দাঁড়ালো আমার ফাইনাল ভ্যালু। তো এইবার আমাদের আসবে থার্ড স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিটা আপনাকে আমি শেয়ার করব। অনেকে হয়তো আপনাকে শেয়ার করে না, তবে বলবো যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন না মানে করবেন তখন কিন্তু অবশ্যই ভেবে দেখবেন যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু লং টার্মে গিয়ে আপনি একটা বড় ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো
তো 3 নম্বর স্ট্র্যাটেজি দেখানোর আগে আপনাকে একটা কথা বলে দিই, আপনি যখন কম অ্যামাউন্টে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনাকে টাইম পিরিয়ডটা অনেক বাড়াতে হবে। আপনি যদি অনেক বেশি রিটার্ন চান এবং শর্ট টাইম পিরিয়ডের জন্য, তাহলে যেমন আপনাকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে হয়, ঠিক তেমনি আপনি যদি কম অ্যামাউন্টে বড় অ্যামাউন্ট চান তাহলে কিন্তু আপনাকে টাইম পিরিয়ড বাড়াতে হবে। তো ঠিক এই টাইম পিরিয়ডের জন্য আমরা যখন এসআইপি করব, আপনি 5 বছরের জন্য 1000 টাকা করে 10% স্টেপ আপ প্রথম আপনাকে করতে হবে। নাম্বার 3 স্ট্র্যাটেজি বলছি, প্রথমে আপনি স্টেপ আপ এসআইপি করলেন 5 বছরের জন্য। 5 বছর পরে গিয়ে আপনার যে ভ্যালুটা গিয়ে আপনি পাবেন সেটা হচ্ছে 1,13,809 টাকা। মনে রাখবেন 1,13,809 টাকা। তো এইবার 5 বছর পরে গিয়ে ফাইনাল আমাকে কিন্তু নিতে হবে স্টেপ, যার কারণে কিন্তু আমার অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 88 লাখ টাকা। কীভাবে দেখুন, 5 বছর পরে আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে হবে, যেই অ্যামাউন্টটা হচ্ছে 1,13,809 টাকা। কারণ আপনি যখন অ্যামাউন্টটা হাতে পাবেন, আমাদের কি হয়, যখনই আমরা বড় সড়ো কোনো অ্যামাউন্ট হাতে পাই আমরা এদিক ওদিক কিন্তু খরচা করে ফেলি, রাইট? এটা কিনি সেটা কিনি। তো এবার আপনাকে একটু সংযত হতে হবে। আপনি যদি বড় অ্যামাউন্ট চান তাহলে আপনাকে কিছু জিনিস কিন্তু বাদ দিতে হবে। ধরে নিলাম আপনি ওই 1,00,000 টাকার একটা গাড়ি কিনে ফেলেছেন, মনে মনে এটা ভেবে নেবেন 1,00,000 টাকার একটা গাড়ি কিনে ফেলেছেন। তো এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট লামসাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে আপনার সেই ফাইনাল ভ্যালুটা 1,13,809 টাকা। এক্সপেক্টেড রিটার্ন 19% ধরে নিলাম এই ফান্ডটাতে। সেম ফান্ডে টাইম পিরিয়ড আমি এখানে দেবো 25 ইয়ার্স। কত? 25 ইয়ার্স। দেখুন আমি আগেই বলেছি, যদি আপনি বড় ওয়েল চান কম ইনভেস্টমেন্টে, তাহলে কিন্তু আপনাকে টাইম পিরিয়ডটা কিন্তু বাড়াতে হবে। তো এখানে আপনি এই অ্যামাউন্টটাকে 25 বছরের জন্য যদি আপনি হোল্ড করে থাকেন, আর কোনো রকম আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। শুধু আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবেন এবং 25 বছর পর গিয়ে আপনি টাকাটা তুলবেন, যেখানে গিয়ে আপনার ছেলে মেয়ে বা এমন কোনো জিনিস খরচা আসবে যেখানে আপনি একটা এত বড় অ্যামাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনার এই অ্যামাউন্টটা আপনাকে হেল্প করবে। আপনার কাছে গিয়ে যে ফাইনাল অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 88 লাখ টাকা 7,459 টাকা। মাত্র 1,00,000 টাকার এগেনস্টে আপনি এই টাকাটা পাবেন, একবার ভেবে দেখবেন। তবে আজকের এই ভিডিওতে যে 3টে স্ট্র্যাটেজি আপনাকে বললাম, এই 3টে স্ট্র্যাটেজিতে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। কেমন? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রিলেটেড মানে এসবিআইয়ের এই ফান্ড রিলেটেড যদি আর কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আর আদার্স যদি ফিনান্সিয়াল ব্যাপারে কোনো কোশ্চেন থাকে প্লিজ অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।